Hey guys, ঈদ মোবারক সবাইকে। সো গাইস আমরা ঘুঘুরাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বাট আমাদের একটা ভুল পথ দেখায় দেয় একটা। তো ওমর 3বার ঘুমায় পড়ছিল না, আমি মাথা ঘুরে আমি পড়ে গেছি। মানে আশেপাশের মধ্যে এটাই সবচেয়ে বড় বিল, এই কারণে এটার নামই দেওয়া হচ্ছে আলাদা করে। Hey guys, আসসালামু আলাইকুম। আমি ইকবাল খান আছি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইকবাল খান থেকে। তো গাইস ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস অনেক দিনের প্ল্যান রাজশাহী যাব, তো ফ্রেন্ডের ছুটি পায় নাই, লকডাউন সব মিলিয়ে যাওয়া হয় নাই। তো ভাবলাম ঈদের সময় ট্যুরটি দিয়ে আসি, কারণ ওর লং ছুটি, 5 দিনের ছুটি প্রায়। তো আমাদের গ্রামে তো প্রতি বছর ঈদ করি, তো ওর অনেক রিকোয়েস্ট যে ওদের এলাকায় এবার ঈদ করার। তো আমার গ্রামে ঈদের পরে যাব, তো ভাবলাম তাহলে ওর গ্রামে একটু ট্যুর দিয়ে আসি রাজশাহীতে। গাইস ওমরের বাসা যেহেতু যাবো, ওমর অলরেডি চলে আসছে আমার বাসার নিচে। তো ওকে নিয়ে রওনা হবো, হয়তো আমার বাসায় চলে আসছে, কলিং বেল দিতেছে, হয়তো বাসায় আসছে, একসাথেই রওনা হবো। সো গাইস চলুন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। তো গাইস ফাইনালি ওমর চলে আসছে, রাজশাহীর ছেলে। তো এবার অনেক চিল হবে ফিল নেয়া গাইস। তো ওমর রেডি তুমি? ইয়েস। তো তোমার কেমন লাগতেছে এতদিন পরে বাসায় যেতেছো? ভালো লাগতেছে আমার বাসায়। মানে কতদিন হবে আনুমানিক? প্রায় 6 মাস। যাক, তাহলে তো এরকম ওরে বাবা খুশি কি। সো গাইস চলুন কথা না বাড়িয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই। এখন আমরা যমুনার সামনে আছি, এইখান থেকে আমাদের ভেঙে ভেঙে যেতে হবে। তো ওইখান থেকে ফার্স্টে আমাদের বাইপেল যেতে হবে। তো যমুনার সামনে থেকে আমরা সরাসরি আব্দুল্লাহপুর, দেন ওইখান থেকে বাইপেল থেকে সরাসরি রাজশাহী। সো গাইস চলুন। আমাদের বাইপেল আস্তে আস্তে ইফতারের সময় হয়ে যায়, এই কারণে ইফতার করে নিলাম বাইপেল থেকেই। তো ইফতারের পরে আবার এখান থেকে রওনা হবে। সো গাইস সাথেই থাকুন। ইফতার শেষ আর আমরা টিকিট কেটে ফেললাম, সরাসরি দামুরহাটের গাড়ি পেয়ে গেছি বাইপেল থেকে। তো এইখান থেকে আমরা টিকিট কাটছি, তো সরাসরি দামুরহাটে যেতে পারবো। সো গাইস চলুন, যেতে যেতে কথা হচ্ছে রাজশাহী। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখান থেকে এখন 9:30 বাজে। ফাইনালি চলে আসছি আমরা বাসায়, আর যেহেতু অনেকটা পথ জার্নি করে আসছি, তো এখন একটু রেস্ট নিব। সো গাইস আপনার সাথে দেখা হবে আগামীকাল সকালে। এই গাইস ঈদ মোবারক সবাইকে। আর আজকে আমার রাজশাহীতে ডে 2, কারণ কালকে রাত্রে যেহেতু আসছি, আজকে দ্বিতীয় দিন। তো এখন আমরা নামাজে যাব, অলরেডি রেডি হয়ে গেছি আমাদের জন্য। তো এইখানকার একটা জিনিস গাইস সবচেয়ে বেশি ভালো লাগলো, কারণ আন্টি নিজ হাতে আমাদের সুরমা দিয়ে দিল। খুবই ভালো লাগলো এই জিনিসটা, কারণ আমাদের ওদিকে এরকম সুরমা সচরাচর দেয় না সাধারণত, এই কারণে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। তো সো গাইস চলুন, আমাদের প্রায় সময় হয়ে গেছে 8টায় জামাত, যেহেতু আমাদের এখনই যেতে হবে, কারণ আর 10 মিনিটের মধ্যেই আছে। আর মসজিদ যেহেতু কাছে বাড়ির, তো সব প্রবলেম হবে না। সো গাইস চলুন কথা না বাড়িয়ে সরাসরি নামাজের দিকে যাই। আল্লাহু আকবার।
أكبر عليكم ورحمة الله সো গাইস ফাইনালি নামাজ শেষ হলো আর খুবই ভালো লাগলো গাইস। আর বিষয়টা হলো আজকে মনটা খুবই খারাপ ছিল, কারণ যখন ঢাকা থেকে রওনা করছি গাড়ি ছাড়ার পর থেকে আমার কাছে খুবই খারাপ লাগতেছিল, কারণ গ্রামে না গিয়ে সরাসরি রাজশাহী আসলাম। বাট নামাজ পড়ার পরে ওদের সবার সাথে দেখা করা মানে খুবই ভালো লাগলো দেখা করে। তো আমার সাথে এখন আছে মামা, মানে ভাগ্নে হয় যাই হোক, রাশেদ আর ওমরও সুরমা দিছে অনেক সুন্দর করে, হয়তো দেখতেই পাচ্ছেন। আর রাশেদও দিছে, কারণ এটা ওদের একটা ট্রেডিশন নাকি। তোমরা ঈদের সময় দিয়া বেরো সকালবেলা। হ্যাঁ। আর গাইস আমরা মাদারীপুরে সাধারণত আমরা সকালবেলা মলিদা খাই, এটা একমাত্র হয়তো মাদারীপুরের যারা আছে তারাই চিনবে। আর এইখানে সেমাইটা করে, আমরা তো সেমাই ও মলিদা দুইটাই থাকে, কিন্তু এখানে মিষ্টি জাতীয় একটা কিছু থাকে সেমাই, দেন ওইটা খেয়ে সরাসরি তারা নামাজের দিকে যায়। যাই হোক আমাদের মলিদাটা খুবই মিস করছি আজকে, কারণ এটা ওরা চিনি না। আমি ওমরে ফার্স্টে বলছি মলিদা, মানে বুঝে এটা কি তাবারক এত হাসি পাইছে শুই না, ওই ভাবছে আমি যে মলিদা বলছি এটা ওই ভাবছে তাবারক। যাই হোক এটা অনেক হাসাহাসি হয়েছে এই বিষয়টা নিয়ে। সো গাইস নামাজ পড়া যেহেতু শেষ, আর এখানে আমি যেহেতু রাজশাহীতে এটা আমার সেকেন্ড ট্যুর, তো আমার এখানে আরও অনেক কিছু পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথেও দেখা করতে বাজারের দিকে যাব। আর এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই, যেহেতু নামাজ শেষ করলাম মাত্র। তো গাইস চলুন এখন বাসার দিকে যাই, কিছু খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে যেহেতু খেয়ে আসি নাই। দেন যে এখানে ফ্রেন্ড সার্কেল আছে ওদের সাথে দেখা করতে যাব। তো গাইস চলুন। সো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ, তো এখন একটু ওদের এলাকাটা একটু ঘুরে দেখবো, কারণ কালকে রাত্রে আসছি আর এখন ফুল ফ্রি। সো গাইস চলুন কথা না বাড়িয়ে ওদের এলাকাটা ঘুরে দেখি। You make me feel nice, and I don't know why. You bring the color, wherever you are, wherever you go, baby I will go. I'm right here, baby. সো গাইস এখন আমরা যাব গোগুলের ব্রিজ, ওদের এলাকার সাথে অনেক সুন্দর, দুই পাশে জমি, বিলের মতো, আর বিলে দুই পাশে বিল আর মাঝখানে একটি রাস্তা গেছে, অনেক সুন্দর। তো গাইস গোগুলের ব্রিজের মোটো ব্লগ এনজয় করতে থাকুন। Yeah, baby, I'm just standing here, so tell me what you're waiting for. 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 Nice, and I don't know why. You bring the color, wherever you are, wherever you go, baby I will go. সো গাইস অনেকক্ষণ বিলে আড্ডা দিলাম, তো আর অপেক্ষাও করতেছিলাম সবার জন্য, কারণ একসাথে ঘুঘুডাঙ্গা না যেন কোথায় নিয়ে যাবে, এই কারণে এতক্ষণ অপেক্ষা করতেছিলাম ওদের জন্য। তো অলরেডি সবাই চলে আসছে, এখন এইখান থেকে আমরা রওনা দিব। আর গাইস চলুন এখান থেকে যাওয়ার আগে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। সো গাইস চলুন। সো একে একে করে সবাই চলে আসছে, তো এইখান থেকে আমরা এখন রওনা দিব, কারণ সবাই অলরেডি চলে আসছে যাদের জন্য অপেক্ষা করতেছিলাম। তো এইখান থেকে আমরা কই যাবো, রাশেদ কোথায় যাব আমরা? আমরা যাবো এখন বর্তমানে ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গা। ওখানে প্রচুর পরিমাণে তালের গাছ আছে। আর আমাদের ঘুঘুডাঙ্গা যাওয়ার জন্য আমাদের সাথে আমাদের আছেন আঙ্কেল, হুম আমাদের মামা, আপনি হুম হুম মামা, আমাদের শাইন আঙ্কেল, হুম সুইট, হুম। আমি রাশেদ। তো এখান থেকে কত কিলো তোমার ঘুঘুডাঙ্গা? মিনিমাম 30 কিলো তো হবেই। ও তো একদম মোটামুটি ভালোই লং জার্নি হবে। হ্যাঁ I'm right here, baby, and all I do is think of you, yeah. I don't want to tell you everything I'm feeling, yeah.
আমরা আছি মদুল বাজার এখন আমরা আছি মদুল বাজার। মদুল বাজার থেকে কত দূর মামা? এখান থেকে আর আপনার হচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোর মতো। আগে আমাকে তাহলে জবাই বিল দিয়ে দেবো না? না জবাই বিল যাওয়া লাগবে না, জবাই বিল ছাড়াই যেতে পারো ঘুঘুডাঙ্গা? না জবাই বিল যাওয়া লাগবে না, এই সামনে যাই একটু ব্যাগ হবো আমরা হ্যাঁ। ডাইরেক্ট। তাহলে এই জায়গাটাও তো অনেক সুন্দর দেখা যায়। সো গাইস চলুন একটু ছোটখাটো একটা ব্রেক দিয়ে নিলাম, কারণ আর গাইস সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমাদের সাথে একটা স্কুটু আছে। এই যে স্কুটু, এইটার সাথে আমরা পারতেছি না। মানে এতগুলা গাড়ি নিয়ে আসছি কিন্তু এই স্কুটুর লগে পারিনি। স্কুটু না হইলো 1 কিলো আগে থাকে। ভাই একটু দেখান আমাদের বড় এই ভাই। যে বড় ভাই চালক ভাই, এদিকে আসেন, এদিকে আসেন ভাই। আপনার স্কুটুর রহস্য কি ভাই? হাই না, আপনার স্কুটির রহস্যটা বলেন। এটা আপনার সাথে ঠিক আছে। পারি নাকি লেগা ভাই? ওটা একটা কেমন করে বলবো? হ্যাঁ, সব হাতের কামাল না গাইস, বিশ্বাস করবেন না, না হইলো 1 কিলো আগে থাকে আমাদের। মানে হাইওয়ে দিয়ে আমরা টানতাছি, 1 কিলো আগে থাকে আমরা। গাইস আমাদের ব্রেক শেষ আর আমরা সামনের দিকে আগাইতে থাকি। তো গাইস চলুন আর এনজয় করতে থাকুন রাজশাহী ট্যুর। What you waiting for? Tell me what you waiting for. Tell me what you waiting. সো গাইস আমরা ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বাট আমাদের একটা ভুল পথ দেখায় দেয় একটা লোক। তো এই কারণে আমরা প্রায় 150 কিলো ঘুরছি ঘুঘুডাঙ্গা যাওয়ার জন্য, বাট এখনও পৌঁছাইতে পারি নাই। তো এখন লাইন পাইছি, বাট এখনও যেতে প্রায় 8-9 কিলো পথ বাকি আছে। তো ওমর হঠাৎ মাথা চক্করে আমি দেখতেছি ওই শুধু ঘুমায় যেতেছে, বারবার ঘুমায় যেতেছে। তো এই কারণে ওরে নামায়া নাক মুখে পানি দিলাম, আমিও নাক মুখে পানি দিলাম, কারণ আমার অনেক ঘুম পাইতেছে, কারণ কালকে সারা রাত ওর ঘুমাইতে পারি নাই, গাড়িতে আসছি। তো আজকে আমাদের রাজশাহী ফার্স্ট ডেতে মানে সেকেন্ড ডে আজকে, কালকে যেহেতু আসছি সব মিটটা যেতেছে ঘুরার, মানে ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে বেরিয়েছে, ঘুঘুডাঙ্গাই পাইতেছে না। তো ওমর 3বার ঘুমায় পড়ছিল না, আমি মাথা ঘুরে আমি পড়ে গেছি ভাই আমার লাইফে। আমি 3বার ঘুলায় পড়ে গেছে, এই কারণে ওই কাছে ড্রাইভ করবো আর আমি পিছে পড়বো। তো তারপরও দেখি আল্লাহ আমাদের ওই ঘুঘুডাঙ্গা পৌঁছায় কিনা, আর ঘুঘুডাঙ্গা কীরকম এটা অবশ্যই আজকে আমার দেখতে হবে। আরও যদি 150 কিলো চালান লাগে চালাবো, তারপরও ঘুঘুডাঙ্গা আজকে দেখে যাবো। তো গাইজ আপনারাও ঘুঘুডাঙ্গা দেখুন, এত ঘুরলার পরে প্রায় 150 কিলো। এই লোক বললো মাত্র 20 কিলোর পথ, কিন্তু আমরা 150 কিলো ঘুরছি। তো গাইজ চলুন, আর যেহেতু 9 কিলো আছে একটু যে দেখি ঘুঘুডাঙ্গা পাই কিনা। সো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই আজব তাল গাছের রাস্তা, এটার কারণে আমরা প্রায় 150 কিলো ঘুরছি এইখান দিয়েই। তো ফাইনালি আমরা আসতে পারছি। আর এইখানে গাইস অনেক ফেমাস এই রাজশাহীর এই জায়গাটা।
আজকের ব্লগে আমার সাথে যারা ছিল, আমার মামা রাশেদর সাথে তো পরিচয় করাই দিছি। তোমার নাম? শিহাব। ওমর রে তো চিনে নেই, ওরা আগের ব্লগে দেখছেন। তোমার নাম? তৌহিদ হাসান। গাইজ, আজকের ব্লগটিতে সবাই অনেক অনেক বেশি কষ্ট করছে, এনজয় করে নাই। কারণ আমার শখ ছিল এইখানে, আমি অনেক ভিডিও দেখছি এইখানকার, তো আমার অনেক শখ ছিল। তো বিশেষ করে রাশেদ মামা অনেক বেশি হেল্প করছে, রাশেদ সবাই হেল্প করছে। বাট লাস্টে সাকসেস হইলাম প্রায় 200 কিলো। আমরা 70 কিলোর জায়গায় 200 কিলো চালায় আসছি, হয়তো আপনারা দেখছেন এই। আর ভিডিওতে আমি বারবার বলছি পড়ে গেছি তো। আর ওমর ঘুমাইছে পড়ছে, কারণ কালকে আমরা সারা রাত ঘুমাই নাই, গাড়িতে আসছি। এই কারণে হয় গাড়ির মধ্যে হঠাৎ চক্কর খায় পড়ে গেছিল। আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা হয়নি। সো গাইস, আমরা বাসায় যেতে যেতে আমরা জবাই বিল হয়ে আমাদের যেতে হবে বাসায়, কারণ আমরা আসার সময় ভুল হয়েতে আসছিলাম। তো এইবার যেহেতু ঠিক রাস্তায় যাইতেছি, তো জবাই বিল হয়েই যেতে হচ্ছে। তো গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইটা হলো মূলত জবাই বিল। এটা রাজশাহীর খুবই ফেমাস একটি জায়গা। এখানে বর্ষার দিনে গাইস প্রচুর পরিমাণ মানুষ হয়। আর এই যে নৌকাগুলো দেখছেন, এগুলো আরো দ্বিগুণ হয়ে যায়। গাইস, এখন মোটামুটি বিল শুট না, অতটা চাপ নাই। আর ঈদের দিন যেহেতু, তাই মোটামুটি ভিড়। হয়তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন মানুষজন। তো তাও ওই তাল গাছের রাস্তা থেকে ভালো, একটু ফাঁকা ফাঁকা আছে। গায়ে আলাদা একটা ফিল এখানে আশেপাশের মধ্যে। এটাই সবচেয়ে বড় বিল, এই কারণে এটার নামই দেওয়া হচ্ছে আলাদা করে জবাই বিল। সো গাইস, আপনারা জবাই বিলের কিছু এরিয়াল ভিউ উপভোগ করতে থাকুন, আর ব্লগটি আবার নতুন করে এনজয় করতে থাকুন। First time we met, never really knowing who we are. Slept in the lake on stars we fed, 'cause we're the most unique young heart. But I'm a reckless dreamer always. You know, you never let my madness fade. খুবই ভালো লাগতেছে এখানে। আর জবাই বিলে আসলে অবশ্যই এটা মিস করবেন না, নৌকায় ওঠাটা মিস করবেন না, কারণ আলাদা একটা ফিল। You just like before, getting old, but I love you from the depth of my core. গাইজ, আমাদের সময় শেষ আর আমরা পাড়ের কাছাকাছিও চলে আসছি।
তো আমাদের 10 মিনিটের মতো ঘুরাইছে। আর আপনারা যদি চান ঘন্টা হিসাবেও ঘুরতে পারবেন। আমরা পারে চলে আসছি, তো এখন আমাদের নামতে হবে। তো গাইস চলুন নামি। I had a feeling that tonight will be the best night. I can't feel it. When I see you around, my heart is set to healing. I got a feeling. তো গাইস শর্টকাট করেই সবকিছু ঘুরতেছি, কারণ সময় কম, সন্ধ্যা হয়ে আসছে প্রায়, বাসার দিকে রওনা হবে। আমার সাথেই থাকুন আর রাজশাহী ট্যুরের পার্ট 1টি এনজয় করতে থাকুন। All the time gone. About the time